ওয়েলকাম টু মাই পদ্মা ভ্যারাইটি স্টোর্স। তার আগেই বলি শুভ ৭৮তম স্বাধীনতা দিবস। এই ৭৮তম স্বাধীনতা দিবসে এসেও আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? মেয়েরা এখনও কিন্তু স্বাধীন হতে পারেনি। হ্যাঁ, বাইরে বেরোচ্ছে, কাজ করছে, কারোর সংসারের প্রবলেমের জন্য, কারো নানান রকম সমস্যার জন্য কাজ করছে ঠিকই, কিন্তু আমরা মেয়েরা যে সারাদিনের নামে বাড়ির থেকে বেরোই, অনেক ভয় নিয়ে বেরোই, কেননা কখন কার কী হয় কেউ বলতে পারে না। এই দেখো না, সোদপুরে এই মেয়েটা আরজি করে ডাক্তারি পড়তে গিয়ে মেয়েটার সাথে কী ঘটনা ঘটলো। মেয়েটা কি ভেবেছিল কোনো দিন তার সাথে এই ঘটনা ঘটতে পারে? আর এই ঘটনা ঘটার পর থেকে তো সব মা, বোন, দিদি, মাসিদের সবার মনেই ভয় একটা এসে গেছে কিনা রাস্তায় বেরোতে গেলে আমাদের আরও সচেতন হয়ে বেরোতে হবে। তাহলে তোমরাই বলো, ৭৮তম স্বাধীনতা দিবসে এসেও মেয়েরা কি এখনও স্বাধীন হতে পেরেছে? তবুও আমরা এই দিনটা পালন করে থাকি, সব দেশেই হয় এই দিনটা পালন করা হয়। আমরাও আমাদের কাউন্টারে সব মেয়েরা একত্রিত হয়ে, এমনকি আমাদের সাথে আমাদের দাদাও, সবাই মিলে একসাথে আমরা এই দিনটা পালন করেছি। দেখো, আমরা আমাদের যে যার কাউন্টার সুন্দর করে সাজিয়ে সব মেয়েরা একত্রিত হয়ে এই দিনটা উদযাপিত করলাম। এত দুঃখের মধ্যেও তবুও আমার কাউন্টারের সম্বন্ধে কিছু আমি বলতে চাই। আমার কাউন্টারে অনেক ব্র্যান্ডের কসমেটিক্স প্রোডাক্ট, কালার্স প্রোডাক্ট পেয়ে যাবে, এমনকি সিটি গোল্ড, সিওরির সব কিছু কালেকশান তোমরা এখানে পদ্মা ভ্যারাইটি স্টোর্সে পেয়ে যাবে। তারপরে চলছে খুব ভালো ভালো ডিসকাউন্ট, ভালো ভালো গিফট অফার, তোমরা চাইলে এখানে এসে কালেক্ট করে নিতে পারো। তা চলো, আর বেশি কথা বলবো না। আরজি করে এই মেয়েটার ঘটনা ঘটার পর থেকে সত্যি কাউরই মন মেজাজ ভালো নেই, আমারও মনটা ভালো নেই। তবে একটা কথাই বলতে চাই, যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন ফাঁসি দেওয়া হয়।